বিরতির পর স্বাগত। আজ শহীদ দিবস উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় সিপিআইএম এর পক্ষ থেকে। আজ দেখা গেছে সিপিআইএম প্রধান কার্যালয়ে আজ শহীদ দিবস উদযাপন করা হয়েছে। কুমারী মধুতি এবং রূপশ্রীর শহীদ দিবস আজ সারা দেশব্যাপী। তৎসঙ্গে সিপিআইএম কার্যালয়ে আজ এই দিনটি উদযাপন করা হয়েছে। প্রথমে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্প অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে। তারপর তাদের জীবনী নিয়ে আলোচনা করেছেন। মেলার মাঠ স্থিত দশরথদেব ভবনে আজকের এই দিনটি উদযাপন কি বলছেন তারা, শোনাবো। আজ 28শে মার্চ। আজকের এই দিনে 1949 খ্রিস্টাব্দীতে আজ থেকে 75 বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে 3 বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী এই রাজ্যে প্রথম শহীদানের যে তারা আত্মবলিদান দিয়েছেন। আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মধুতির উপস্থিতিকে স্মরণ করছি। শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয়। ত্রিপুরাজ্যে প্রায় 1400 বছরের সামন্ত শাসন, এই রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের জাতাকলে পিষিয়ে কিভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জন্ত প্রাসাদ নীলমহল। অথচ এখানকার প্রজাদের শরীরে এক টুকরো কাপড় ছিল না, শিক্ষার কোনো চিহ্ন ছিল না, খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না। তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ ফুর্তি ছাড়া আর কোনো কর্মসূচি ছিল না। এই মহারাজারা তারা ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল ময়ালে, আদিবাসী ময়ালে তাদের লোককে পাঠাতেন। তারা হাতির পিঠ থেকে নেমে, ঘোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না। গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে। আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাঁধে উঠিয়ে তাদের পৌঁছে দিতে হবে। তার বিরুদ্ধেই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা, অর্থাৎ রাজার জমিদারদের, এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী, এদের মাথায় তুলে নিতে হবে, মাথায় তুলে আনতে হবে। আজকে সেই ঘটনার 75 বছর বাদে আমরা স্মরণ করছি। এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে খানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায়। ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি। আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করছেন। কেনই আজ শহীদ দিবস উদযাপন করা হচ্ছে গোটা রাজ্যব্যাপী, কুমারী মধুতি এবং রূপশ্রী কেন শহীদ হয়েছেন, কি ইতিহাস রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।